না, মেয়েটাকে যেরকম ভেবেছিলাম সেরকম না। একটু দুষ্টু প্রকৃতির হবে, কিন্তু খুবই মায়াবী। ধুর, কিন্তু ও তো আমার সাথে ভালো করে কথাই বলে না। না, আগে বন্ধুত্ব করতেই হবে ওর সাথে। এইসব ভাবতে ভাবতেই জাঙ্কুক একসময় ঘুমিয়ে পড়ে। সকালবেলাতে তের বাড়িতে এক যেন হুলুস থুলুস কাণ্ড হয়ে যায়। তের মা তেকে তখন থেকে ডেকে চলেছে, এই তের বাচ্চা তে, উঠে পড়, কলেজ যেতে হবে তো। আম্মু, এত চিৎকার করো কেন বলো তো? এই তো আমি উঠে পড়েছি। আচ্ছা, জাঙ্কুকে একবার ডেকে আনতো। উফ আম্মু, আমি ওই বান্দরটাকে ডাকতে পারবো না। তে, কার সম্পর্কে এরকম বলতে নেই। দেখ না, একটু ডেকে আন। তুই তো জানিস আমার হাঁটুতে কত ব্যথা হয়, বারবার ওঠানামা করতে পারি না। উফ, যাচ্ছি। তে এবার জাঙ্কুকের রুমে গিয়ে দেখে জাঙ্কুক উল্টো হয়ে ঘুমাচ্ছে আর বিড়বিড় করে বলছে, ওহ জান, আর একটু প্লিজ। এই হতচ্ছাড়া নিশ্চিত কোনো মেয়েকে নিয়ে লুচু লুচু স্বপ্ন দেখছে। উফ, ঘুমের মধ্যে এত লুচুগিরি করে কি করে? তে ওয়াশরুম থেকে এক গ্লাস পানি এনে জাঙ্কুকের মুখে ছুঁড়ে মারে, আর জাঙ্কুক তো বেচারা আবার বেয়াক্কেল বনে যায়। হোয়াট দ্য হেল! আরে আপনি তো দেখছি আস্ত লুচু। হোয়াট? আমি কি লুচুগিরি করলাম? জাঙ্কুক এতক্ষণ ধরে ঘুমের ঘরে ঠিক কি কি বলেছে তে সবকিছু ভিডিও করে রেখেছে, আর এখন জাঙ্কুক জিজ্ঞেস করার পর ভিডিওটা জাঙ্কুককে দেখাচ্ছে। তে, তুমি এগুলো কি ভিডিও করেছো? দাও ফোনটা আমাকে, দাও। বেশি কথা বললে না, এটা এক্ষুনি ফেসবুকে আপলোড করে দেব। না 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 না, প্লিজ। আম্মু আপনাকে খেতে ডাকছে। এই বলে তে রুম থেকে বের হতে গেল, আর তখনই জাঙ্কুক তের হাত ধরে এক টান দিয়ে হঠাৎ করে দেওয়ালের সাথে চেপে ধরে, আর তের হাত থেকে ফোনটা নিয়ে তারপর ভিডিওটা সুযোগ বুঝে ডিলিট করে দেয়। এই, আমার ফোনটা দিন বলছি, দিন। এই নাও, আমার কাজ হয়ে গেছে। এই ফোনটা আর আমার কোনো কাজে না। আর হ্যাঁ, আমার নাম্বারটা এখানে সেভ করে দিয়েছি, কল দিলে রিসিভ করবে। এই বলেই জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়, আর তেও নিচে চলে যায়। তার কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট করে ওরা দুজনে চলে যায় কলেজে। আর এইভাবে কেটে যায় বেশ কয়েকটা দিন। আজ ছুটির দিন, তাই তে ঘরে আছে। ও মা, কি বলছিসটা কি? আমার ছোট্ট ফুলপরিটা এত বড় হয়ে গেল যে ওর বিয়ে ঠিক হয়েছে। উফ আম্মু, এত চেঁচামেচির কি হয়েছে বলতো? ঘর মাথায় করছে কেন চিল্লিয়ে? আরে তোর মেজো খালামণি কল করেছিল, আমাদের সেই ছোট্ট লিজার নাকি বিয়ে ঠিক হয়েছে। লিজা হলো তের খালাতো বোন, আর সবাই আদর করে তাকে ফুলপরি বা কিট্টু, কিউটি এইসব বলেই ডাকে। ও, আর একটা কথা বলে রাখি, তের মায়েরা 3 বোন, আর তের মা হলো সব থেকে ছোট। কি বলছো আম্মু? আমার কিট্টু দিদির বিয়ে ঠিক হয়েছে? ওই, তুই এত খুশি হচ্ছিস কেন? যেন তোর বিয়ে ঠিক হয়েছে। আমার কিট্টু দিদির বিয়ে, আর আমি খুশি হব না? আমরা সব কাজিনরা মিলে কত প্ল্যান করেছি জানো। ও আচ্ছা, তোর মেজো খালামণি বলেছে যেন আমরা কালকেই যাই, তুই কি বলিস? আরে আম্মু, এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি তো এক পায়ে রাজি, কিন্তু তোর কলেজ। আরে আমি জাঙ্কুক স্যারের কাছ থেকে ছুটি নিয়ে নেব, কিন্তু যেতে হলে তো আমাদের কাল সকালেই চলে যেতে হবে। আচ্ছা আম্মু, একটা কাজ করলে কেমন হয়? আজকে তুমি জাঙ্কুক স্যারের পরিবারকে ইনভাইট করে নাও ডিনারের জন্য, আর আমি মিষ্টি মামুনিকে তো কতদিন দেখিনি, ওদের সাথেও দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর আব্বুকে বলে দেখি। ওকে। এবার তের আব্বুকে কল দিয়ে জাঙ্কুকের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করার জন্য বলে দেয়। হ্যাঁ গো, শুনছো? ওদিক থেকে যে সুবিন কল করেছিল। কি বলছো গো? আমাদের সবাইকে ইনভাইট করেছে ডিনারের জন্য। ও আচ্ছা, তা তুমি কি বললে? আরে এতে না বলার কি আছে, আমি তো যাব বলে দিয়েছি। ভালোই হলো, অনেকদিন পর ওদের সাথে দেখা হবে। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা আমি জাঙ্কুককে বলে দিই। কি বলবে আমাকে? এসে পড়েছিস? আচ্ছা শোন, ও বাড়ি থেকে সুবিন কল করেছিল এক্ষুনি। সুবিন আঙ্কেল? হ্যাঁ রে বাপ, হ্যাঁ সুবিন আঙ্কেল। আসলে ওরা আমাকে, মানে আমাদের সবাইকে ডিনারের জন্য ইনভাইট করেছে। ও আচ্ছা আচ্ছা, তা ফ্রি আছো? যেতে পারবে তো আমাদের সাথে? হ্যাঁ ড্যাড,
আমি একদম ফ্রি। আরে ফ্রি না হয়ে যাই কোথায়, এই সুযোগে তো আমি আমার পরিটাকেও দেখতে পাবো। আসলে জাঙ্কুক তের প্রেমেই পড়ে গেছে, একদম পড়েছে না, হাবুডুবু খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি থেকো সন্ধ্যের সময়। অন্যদিকে তের আম্মু রান্না করে ব্যস্ত, আর ওর আপু খবরের কাগজ নিয়ে বসে আছে, আর তে টিভিতে কার্টুন দেখছে। ঠিক এমন সময় তের ফোনটা বেজে ওঠে। ধুর, একটু শান্তিতে ডোরেমন দেখবো তারও উপায় নেই। কোন হুনুমুখো ফোন দিয়েছে দেখি তো। হ্যালো, কে বলছেন? আমি বলছি। আমি আমি কে? তুমি কে তা আমি কি করে জানবো? এই নাটক না করে আপনি কে আর কি চান, কেন চান সেটা বলেন। আমি জাঙ্কুক বলছি। আর তুমি আমার নাম্বারটা সেভ করনি কেন? দিলেন তো মেজাজটা খারাপ করে। আমি কি করলাম? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার ডোরেমন দেখা হলো না। এই তুমি আমাকে তুই তোকারি করছো কেন? বেশ করেছি, তুই করে রাখ বলে দিচ্ছি। আরে শোনো তো আমার কথা। যা, কেটে দিল। দূর, ভাল লাগে না। দূর, এই হুনুমুখটার জন্য আমি ডোরেমনটা দেখতে পেলাম না, অসহ্য। কি হলো তে, একা একা কি বকবক করছো? না পাপা, কিচ্ছু না। আচ্ছা তে, তোমার মাকে বলে এক কাপ কফি আনাও তো। পাপা আমি বানাই কফি তোমার জন্য? না মামুনি, তোমার মাকে বলো। আর হাত পুড়িয়ে ফেলবে, তার কি দরকার আছে বলো তো? পাপা প্লিজ। আচ্ছা, তবে সাবধানে হ্যাঁ, হাত যেন না পুড়ে। ওকে, আই লাভ ইউ পাপা। এবার এক লাফ দিয়ে উঠে রান্নাঘরে যাই। এই তোর রান্নাঘরে কি কাজ রে? এভাবে ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছিস কেন? ও আম্মু, আজ আমি পাপার জন্য কফি বানাবো। কি হয়েছে, এইভাবে দেখতেছো কেন? থাক, কিচ্ছু হয়নি, তোকে আর কফি বানাতে হবে না। ও আম্মু প্লিজ। ও বাবা গো বাবা, এখন আবার কাঁদবি নাকি? আচ্ছা যা বানা, তুই তো কখনো বানাসনি, চল আমি হেল্প করছি। আরে এই জিন, হলো তোমার, আর কতক্ষণ লাগবে? ওদিকে তো সুবিন বারবার ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, ভেড়ার বাচ্চার মতো আর চেঁচাবে না তো, যত সব। মানে বলছিলাম কি জিন, তুমি আর ওরকম ভেড়ার বাচ্চা, শিম্পাঞ্জির বাচ্চা, খরগোশের বাচ্চা এইসব আর বলো না, তাহলে আর আমার ওদের সামনে মান সম্মান থাকবে না, খুব হাসি ঠাট্টা করবে। মা গো মা, তোমার যে মান সম্মান বলে কিছু আছে এ তো আমি এত বছরেও জানতে পারলাম না, ভাগ্যিস বললাম। আচ্ছা, আমার খরগোশের বাচ্চাটা কোথায়? ও গাড়িতে বসে আছে আধ ঘন্টা ধরে, কিন্তু তোমার তো সাজই শেষ হয় না। উফ, বেশি আজাইরা বকবক না করে চলো তো। কি গো, এখনো জাঙ্কুকরা আসছে না কেন? এই তো একটু আগেই ফোন দিয়ে কথা হলো, ওরা বেরিয়ে পড়েছে। ঠিকই এর মধ্যে বেল বাজার শব্দ এলো। এই দে, দেখ তো, মনে হয় জাঙ্কুকরা চলে এসেছে, দরজাটা খুলে দে। এরপর ইয়নজুন তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ও মা, জাঙ্কুক চলে এসেছিস? ভাবি কেমন আছো? এই বলে ইয়নজুন জিনকে জড়িয়ে ধরে। এই তো ভাবি, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি বেশ। আরে তোমাদের এখনো কোলাকুলি পর্ব শেষ হলো না, আর আমার বন্ধুটাকে দেখছি না তো। আরে এই তো আমি এসে পড়েছি। তা বন্ধু কেমন আছিস? একেবারে চাকাচাক, তুই কেমন আছিস সেটা বল। এই তো একদম অসাম ব্রো। বুড়ো হয়ে গেছে, তাও এতে ঢং শেষ হলো না। একদম ঠিক বলেছেন ভাবি। কি ইয়নজুন, তোমরা আমায় এরকম বলতে পারলা? আমি বয়সে বুড়ো হয়েছি ঠিক, কিন্তু এই যৌবনকালের মতো শক্তিশালী এখনো আছি। এখনো মেয়েরা আমায় পেছনে পেলে লাইন লাগিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার পেছন দিকে কটা পাকা চুল আছে সেটা গোনার জন্য। আচ্ছা আচ্ছা, এই সব কিছুর মধ্যে তো আমি আমার ফুলরানির কথা ভুলেই গিয়েছি। ঠিক তখনই পেছন দিক থেকে তে এসে জাঙ্কুকের মায়ের চোখ ধরে ফেলে। কি, আমার ফুলরানি? তা তো দুষ্টুমি গেল না তাই না? তুমি আমায় চিনে ফেললে কি করে মামনি? তা আমার রানীটাকে না চিনে উপায় আছে নাকি? এই তো মামনি, আমি একদম ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোর মিষ্টি মাও খুব ভালো আছে। আসলে তেজিনকে কখনো মিষ্টি মা কখনো মামনি বলে ডাকে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো। দেখেছিস, কথায় কথায় আমার জাঙ্কুকটাকে ভুলেই গেছি। তুই জাঙ্কুকটাকে নিয়ে যা তো, পুরো বাড়িটা ঘুরিয়ে আন,
জাঙ্কুক, তুই যা তের সাথে। তে জাঙ্কুককে নিয়ে বাগানে গেল। এতক্ষণ কেউ কারোর সাথে কথা বলছিল না। নিস্তব্ধতা ভেঙে দুজনের মধ্যে তেই প্রথমে কথা বলল। কেমন আছেন স্যার? স্যার, আসলে আমি একদম চুপ থাকতে পারছি না। মনে হচ্ছে পেটের সব পোকাগুলো মুখে চলে আসছে। উফ, তুমি এত স্টুপিড কথা কি করে বলো? হ্যাঁ, আমি আবার কি বললাম? আচ্ছা স্যার, বাদ দিন এসব কথা। আমার আপনাকে একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? আসলে আমি আগামী 2 সপ্তাহ কলেজ যেতে পারবো না, আর অফিসেও যেতে পারবো না।